বিএনপি জামাত জোট সরকার তো 5 বছরে তারা কিন্তু একসাথে সংসার করেছে। তো যখন আপনার সাথে ছিল তখন সঙ্গী, এখন যখন আপনার কাছে নাই তখন সে হয়ে গেছে জঙ্গি। আমরা জামাতের সাথে একটা নির্বাচনী জোট করেছি এনসিপি, কিন্তু তার মানে এই না যে জামাতের সেই ঐতিহাসিক সব কিছু আমরা লায়াবিলিটি নিয়ে নিচ্ছি। এই আমরা আলোচনা করব আজকে। একেবারেই সময় নেই বললেই চলে, 12 তারিখে যেহেতু আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সে নিয়ে আলাপ আলোচনা করব। আজকে দুজন সম্মানিত অতিথি আছেন আমাদের সঙ্গে। আছেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন, যুগ্ম আহ্বায়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এবং আরও আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইউথ লিডার ও রাজনীতি বিশ্লেষক। দুজনকেই স্বাগত জানাচ্ছি। দর্শক, আমাদের আজকের বিষয় আমরা নির্ধারণ করেছি কথার লড়াই, ভোটের লড়াই। যেটি বলছিলাম যে প্রচারণার একেবারে শেষ দিকে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতি এবং পাল্টাপাল্টি যেই অভিযোগগুলো আসলে দেখা যায় নর্মালি ভোটের মাঠে, সেগুলোই চলছে। একটু শাহিন, আপনার কাছেই যাব যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী আজকে একটা অভিযোগ করেছেন। তিনি বলেছেন যে জামায়াত, এই প্রসঙ্গটা কেন আসছে, কারণ যেহেতু নির্বাচনী জোট আপনাদের জামায়াতের সঙ্গে, যে জামায়াত স্বৈরশাসক এরশাদের নির্বাচনেও অংশগ্রহণ করেছিল, স্বৈরাচার আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে তারা রাজনীতি করেছে, এবং 1/11-এর সময় তাদের বক্তব্য সবার শুনেছে। যুগে যুগেই জামায়াত গুপ্ত রাজনীতি করে আসছে, এখন বট বাহিনী দিয়ে বেহেশতের টিকিট তারা বিক্রি করছে। এই যে অভিযোগ আপনাদের নির্বাচনী জোটের যেই দল, তাকে নিয়ে কিভাবে দেখছেন? জামাত এবং বিএনপি কে কোথায় ছিল? আপনার 91 সালে নির্বাচনে জামাতের সমর্থন নিয়ে কিন্তু বিএনপি গভর্নমেন্ট ফর্ম করেছে। পরবর্তীতে 2001 থেকে 2005 সাল পর্যন্ত তারা কিন্তু একটা জোট সরকার ছিল, এবং ওই সরকারকে কিন্তু শেখ হাসিনা কথা বলার সময় দেখতেন যে বলতো যে বিএনপি জামাত জোট সরকার। তো 5 বছরে তারা কিন্তু একসাথে সংসার করেছে। এই সংসারের একটা পর্যায়ে কিন্তু বিএনপি, ম্যাডাম জিয়া, তারেক রহমান বিএনপির জামাতের বিভিন্ন বিষয়ে কিন্তু ডিফেন্ড করেছে। আপনি দেখেন, জামাতের যখন নেতাদের যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হলো, তখন কিন্তু আপনার ম্যাডাম জিয়া কিন্তু বলেছেন যে এটা একটা অবিচার হচ্ছে, এই ট্রাইব্যুনালের রায়ের কোনো গ্রহণযোগ্যতা নাই। এবং তারেক জিয়াও আপনি দেখবেন তিনিও বলেছেন যে তাদেরকে যে কারণে ফাঁসি দেওয়া হয়েছে, এই ফাঁসির কোনো আসলে ফাঁসি দেওয়ার মতো কোনো কারণ ছিল না, শুধুমাত্র রাজনৈতিক কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। তো যখন আপনার সাথে ছিল তখন সঙ্গী, এখন যখন আপনার কাছে নাই তখন সে হয়ে গেছে জঙ্গি। তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে আর কি। আপনি দেখেন, বিএনপির সাথে যখন কিন্তু জামাত ছিল, তখন কিন্তু জামাত বিএনপির সাথে এই যে 10 টাকা অস্ত্র মামলা, এখানে কিন্তু বিএনপির আপনার ওই যে বাবর সাহেবও আসামি, নিজামী সাহেবও আসামি, এখানে মুজাহিদ সাহেবও আসামি। এই জন্য আমি মনে করি আমরা জামাতের সাথে একটা নির্বাচনী জোট করেছি এনসিপি, কিন্তু তার মানে এই না যে জামাতের সেই ঐতিহাসিক সব কিছু আমরা লায়াবিলিটি নিয়ে নিচ্ছি। কিন্তু বিএনপি কিন্তু সরকারে ছিল, এবং একই সরকারের মন্ত্রী ছিল 2 জন জামাতের, এবং তারা কিন্তু সেই সফলভাবে মন্ত্রিত্ব পালন করেছে। এবং বিএনপি সহ অনেকেই কিন্তু গর্ব করে যে তার সরকারের 2-3 জন 5 জন মন্ত্রী যদি সফলভাবে মন্ত্রণালয় পরিচালনা করে থাকে, দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে জামাতের 2 জন ছিল। তা আপনি ক্রেডিট নেওয়ার সময় জামাতের 2 মন্ত্রী ক্রেডিট নেবেন, তার সাথে আপনি জোট করবেন, যুগপৎ আন্দোলন করবেন। এরপরে আপনি দেখেন, এই যে আওয়ামী লীগ আসার পরে 17 বছর যুগপৎ আন্দোলন কারা করছে একসাথে? বিএনপি জামাত একসাথে করছে না? 5 আগস্টের আগ পর্যন্ত তারা তো একদম হরিহর আত্মা ছিল বলতে গেলে, যে আপনার আন্দোলন সংগ্রামে একসাথে ছিল তারা। তো এখন আপনি 5 আগস্টের আগে যে আপনি বক্তব্য দিয়েছেন জামাতের বিরুদ্ধে, আর এখন যে দিচ্ছেন, মিলছে না তো এটা। তা আপনি এখন হঠাৎ করে বলছেন কেন? কারণ আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, তো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করেন। জামাত 11 দলীয় জোট এই নির্বাচনী ইশতেহার যেটা দিয়েছে, আপনি তার রিজনেবল করেন, ডিফেন্ড করেন। আপনি বিএনপি, আপনি ঠিক আছে, আপনি বাংলাদেশের একটা বড় পার্টি, আপনি সরকারে ছিলেন, আপনার অভিজ্ঞতা আছে, তাহলে আপনি আপনার কথাটা বলেন যে আমি এই করতে চাই। কিন্তু আপনি দেখেন, বিএনপি এই 5 আগস্টের পরে অন্তঃকন্দলে আপনার 73% ব্যক্তি মারা গেছেন শুধুমাত্র অন্তঃকন্দলে। এরপরে চাঁদাবাজির, ভূমি দখলের তো কোনো অভিযোগের শেষ নাই, ইভেন বড় বড় কোম্পানি দখল পর্যন্ত হয়ে গেছে। আপনি দেখেন 5 আগস্টের পরে এস আলমের গাড়ির বিষয়ে কি হইল? এস আলমের গাড়ি কে দখল করলো, কার অধীনে চলে আসলো? এই আপনি দেখেন, এই যে আপনার মেরুল বা আজকে আমরা যেই এরিয়ার মধ্যে বসে আছি, ঢাকা 11 আসনের মধ্যে বসে আছি, এই ঢাকা 11 আসনের এখানে ছিল আপনার ওয়াকিল আহমেদ নামে আওয়ামী লীগের এমপি ছিল। এই আওয়ামী লীগের এমপি এখন কোথায় গেছেন? মালয়েশিয়া চলে গেছেন। তার যে প্রপার্টি বিজনেস ছিল, এটা এখন কে নিয়েছেন? এখন নিয়েছেন বর্তমান 11 আসনের যিনি এমপি, তার বিরুদ্ধে অভিযোগ আছে যে তিনি তার সমস্ত প্রপার্টি বা ব্যবসা বাণিজ্য আপনার টেক ওভার করেছেন, এবং মালয়েশিয়া থেকে ফিরে এসে এখানে বসেছেন, এবং মালয়েশিয়ার সেই ডেরায় চলে গেছেন আওয়ামী লীগের সেই এমপি।
মানে উনি এখানে আসছেন, উনি শুধুমাত্র জাস্ট হলো আপনার পজিশন রিপ্লেস হয়েছে আর কি, যে আপনার রিজনেবল সমালোচনা করেন, আপনার সাথে নাই বলে আপনি সমালোচনা করছেন, আবার কয়দিন পরে যখন আপনার সাথে আসবে তখন এগুলো তো বুমেরাং হয়ে ফিরে আসবে। এই জন্য কথা বলার সময় আমার মনে হয় সকল পক্ষের, সকল রাজনৈতিক দলের হিসাব করে কথা বলা উচিত।